আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আপনাদেরকে একটা আঙ্গুর গাছের পুডিং দেখাবো। এই পুডিংটা কিন্তু আসলে ফলের জন্য না, এই পুডিংটা আমরা গাছকে কিভাবে খুব দ্রুত গ্রো করব এবং এটার সিজনে কিভাবে খুব ভালো ফলন নিতে পারি সেই উদ্দেশ্যেই আমরা এই গাছটাকে আমরা কিছু ডালপালা আমরা রিকাট করে দেবো বা পুডিং করে দেবো। আপনাদের যাদের এরকম আঙ্গুর গাছ অনেক ঘিঞ্জি হয়ে গেছে, তারা কিন্তু এভাবে যদি একটু ছাঁটাই না করে দেন, প্রত্যেকটা ডাল রাখেন, তাহলে কিন্তু আপনার এই গাছটা খুব বেশি ভালো গ্রোথ আসবে না এবং আপনি সিজনেও খুব ভালো ফলন পাবেন না। সর্বপ্রথম আপনাকে ফল নিতে হলে অবশ্যই আঙ্গুর গাছকে আপনার কোয়ালিটিফুল হেলথ গড়ে তুলতে হবে এবং শক্তিশালী করে গড়ে তুলতে হবে। আমাদের এটা একটা লোরাস আঙ্গুরের গাছ, এটা একটা বেয়ারোড আমাদের গত বছরে লাগানো। তো গত বছর এই গাছটা আমাদের ছায়াই ছিল, যার কারণে এই গাছ থেকে আমরা ওরকম ভালো কিছু পাইনি, গাছ সেমন করে হয় নাই। তো আমরা আমাদের এই নতুন প্রজেক্টটাই এই বেশ কিছু ইটালির বেয়ারোড আমরা এই জায়গায় স্থানান্তর করছি এবং নতুন করে রোপণ করছি। তো নতুন করে রোপণ করার পরে আসলেই খাবার টাবার দেওয়ার পরে গাছের চেহারা চেঞ্জ হয়ে গেছে। যেটা বলতেছিলাম, আপনারা এই যে বেশ কিছু ডাল হয়ে গেছে অতিরিক্ত, ডালগুলো কিছু ডাল আমাদের পাতলা করে দিতে হবে। সর্বপ্রথম এই যে আপনার কি দুর্বল, এই পাতাগুলো দেখেন, পাতাগুলো অনেক দুর্বল এবং রোগাক্রান্ত। পাতাগুলো আপনাদের ছেটে ফেলতে হবে। তো আমরা এই পাতাগুলো ছেটে ফেলবো। আর বেশ কিছু ডাল আছে, ডালগুলো কেটে আমরা একটু পাতলা করে দেবো। গাছের ভিতরে যদি আপনার আলো বাতাস ভালো মতো প্রবেশ না করে, সেক্ষেত্রে কিন্তু আপনার গাছ খুব ভালো বৃদ্ধি পায় না এবং ফলও আসে। ছোটো ছোটো যে ডালগুলো আছে, আমরা দেখেন যে কীভাবে এগুলো ছাঁটাই করে দিতেছি। দেখা যাচ্ছে ফুল, মানে একটু দূরত্বে ধরো ক্যামেরাটা, সবাই বুঝতে পারে। এই যে দেখেন, আমরা এই যে অতিরিক্ত যে ডালগুলো হয়েছে সেগুলো আমরা ছাঁটাই করে দিতেছি এবং বেশ কিছু পাতাও আমরা ছাঁটাই করে দিব। এগুলো যদি ছাঁটাই না করেন, সেক্ষেত্রে আপনার বেশি হিন্দি হয়ে যাবে। এই ডালটা নষ্ট হয়ে গেছে, দেখেন ডালটার আগার কোনো গ্রোথ নাই। আর এই ডালটা দেখেন, এই ব্রাঞ্চটাই কি গ্রোথ, তার মানে আমরা এই ব্রাঞ্চটা সিলেক্ট করব এবং এই ব্রাঞ্চটাকে আমরা অপসারণ করব। অপসারণ করার ক্ষেত্রে আমরা এই জায়গাতে দেখেন কেটে দিতেছি। খুব বড় একটি ডাল আমরা কেটে ফেললাম, ডালের মায়া করলাম না, গাছটাকে খুব ভালো মতো বৃদ্ধি করার জন্য এটার কোনো বিকল্প ছিল না। এটা লোরাস গাছ আমরা পুডিং করে দিলাম। এই দেখেন, এই ব্রাঞ্চটা রোগাক্রান্ত, এটা খুব ভালো কিছু হবে না, যার কারণে যে ভালো ব্রাঞ্চগুলো বেরোয়েছে ওই ব্রাঞ্চগুলো আমরা এখন টেক কেয়ার করবো। এই যে শাখা ব্রাঞ্চগুলো রাখবো না, মাথায় ওঠা পর্যন্ত একটা করে ব্রাঞ্চ নিতেছি, সাইড ব্রাঞ্চের ব্রাঞ্চ এগুলা। আর যেখানে অন্ধকার হয়ে গেছে সেখানে আলোর ব্যবস্থা আমরা করে দিতেছি, যাতে খুব দ্রুত আলো পায় এবং এই ডালগুলা আপনার খুব ভালো মতো দ্রুত বৃদ্ধি পায়। খুব ধারালো একটা চাকু বা চিকিৎসা দিয়ে আপনারা পুডিং করবেন। এখানে 3টে ডাল আছে, 3টে ডালই খুব গ্রোথ। তো এখান থেকে আমরা আর একটা ডাল ফেলে দেবো, এই ব্রাঞ্চটা ফেলে দেবো। আমরা 2টা ব্রাঞ্চ এখান থেকে সিলেক্ট করলাম। আর এই সিলেক্ট করা ব্রাঞ্চেও দেখেন আবার সাইড ব্রাঞ্চ আছে। তো এই ব্রাঞ্চগুলো আমরা ভেঙে দিতেছি, এখান থেকে নেব না, মাচায় ওঠার পরে আমরা নেব। যে এখানে 3টা ব্রাঞ্চ আছে, একটা ব্রাঞ্চ ফেলে দিলাম। তো ব্রাঞ্চ থাকলে আসলে গাছ খুব ভালো বৃদ্ধি পাবে না, যার কারণে দেখেন আগে কি ছিল। যদি আমাদের ভিডিওটা শুরু থেকে দেখেন আপনি, এই গাছটা ছাঁটাই করার আগে কী অবস্থা ছিল আর এখন কোন স্টেজে আছে, কিন্তু ভালো একটা স্টেজে চলে আসছে। একটু ছাঁটাই করা দেওয়ার জন্য। বেশি ডাল রাখা মানে বেশি ফল, ব্যাপারটা তা না কিন্তু কিলো।
হ্যাঁ, এই জন্য আপনারা এই পাতাগুলা ফেলে দিবেন, অতিরিক্ত ডালগুলো ফেলে দিবেন, যেগুলো জঞ্জাল এবং রোগাক্রান্ত ব্রাঞ্চগুলো কেটে ফেলবেন। আর এই যে বর্ষা চলতেছে, আমরা এখানে আমাদের বৃষ্টি চলে গেলেই ছত্রাকনাশক, কীটনাশক এবং মাকড়নাশক স্প্রে করে দেব। তো আলহামদুলিল্লাহ আমাদের এই বাগানটা খুব সুন্দরভাবে বড় হয়েছে, প্রত্যেকটা গাছ দেখেন। আবার একটা ব্রাঞ্চই এক জায়গাতে রাখবেন না, ব্রাঞ্চগুলো আপনারা চতুর্থ সাইডে উঠাই দেবেন। সেক্ষেত্রে আপনার গাছটা অনেক হবে, মানে গোলাকার আকৃতি হবে, দেখতে অনেক সুন্দর লাগবে। দূরে দাঁড়াবো, দেখা যাচ্ছে। দেখেন ডালগুলো আমরা পুনিংয়ের মাধ্যমে খুব সুন্দর করে এটাকে আমরা ছাঁটাই করে দিলাম। তো এই গাছটা এখন খুব শীঘ্রই অনেক বড় হয়ে যাবে। আমরা নেক্সট এর আপডেট জানাবো। লোরাস চালির বেয়ার রোড, চালি থেকে সংগ্রহ করা আমাদের কৃষি প্রবাসীর মাধ্যমে। আমরা কয়টা ডাল রাখলাম এখন? আলো পৌঁছাইতো না, পৌঁছাইতো না, এখন কি অনেক সুন্দর হয়েছে না? এখন অনেক সুন্দর হয়েছে। আরো কিছু ডাল আমরা মাইনাস করে দিচ্ছি। দেখেন এখানে আমরা একটু স্প্রে করে দেবো, যেহেতু অনেকগুলো ডাল কাটছি, ডালে যাতে ভাইরাস না লাগে সেজন্য আমরা ছত্রাকনাশক মেরে দেবো। যে কোনো ধরনের ছত্রাকনাশক হতে পারে, তবে লতানীয় গাছের জন্য ছত্রাকনাশকটা একটু ডিফারেন্ট হয়। আমরা অনেক সময় বাইরের সিনজেন্টার বা বাইরের সম্ভবত ফলিকুরটাই ব্যবহার করি। ফলিকুর ভালো একটা ছত্রাকনাশক, এটা আমরা স্প্রে করে দিই। তো বন্ধুরা, আমাদের এই গাছটা অধিকাংশ প্রুনিং করা শেষ। আমরা বেশ কিছু ডাল সিলেক্ট করলাম। এই ডালগুলো আমরা এখন সুন্দর করে সুতা দিয়ে বেঁধে মাচায় উঠাই দেব। তো আপনারা আপনাদের গাছ খুব হিজিগিজি হয়ে গেলে পরে আপনারা এভাবে করে দিতে পারেন। আমরা প্রত্যেকটা গাছে এভাবেই করে দিছি। এটা হইতেছে আপনার অ্যাপুলিয়া রোজ, এটাও বেয়ার রোড। দেখেন কয়েকটা ব্রাঞ্চ রাখছি এবং খুব সুন্দরভাবে মাথায় উঠে গেছে। আর এই পাশে আছে আমাদের আর্লি রেড, সেই কাঙ্ক্ষিত বহুল আলোচিত খুব সুন্দর একটা জাত। এবছর অলরেডি বাংলাদেশে ফলন হয়েছে একজনের, প্রচুর বেয়ারিং এবং বিশাল বড় বড় থোকা। এই যে আমাদের ওবা ইটালিয়া, এটাও আমরা এই যে ছাঁটাই করে রিকাট করে এটা আমরা মাথায় তুলে দিছি। দেখেন খুব সুন্দরভাবে মাথায় এটা বেড়ে উঠতেছে। তারপরে যে পাশে আছে ভিক্টোরিয়া, তারপরে এই পাশে আছে কিসমিস ভ্যারাইটি। আমাদের বাগানের অধিকাংশ গাছই মাথায় উঠে গেছে। আবার আমাদের যেগুলা কাটিং বা গ্রাফটিংয়ের গাছ ছিল, এগুলো আমরা এক ব্রাঞ্চে বড় করছি। দেখেন কি সুন্দরভাবে মাথায় উঠতেছে। হ্যাঁ, এইভাবে আপনারা মাথায় তুলে দিবেন ছাদে বা মাটিতে বা বাণিজ্যিক বাগানে। দেখেন এই গাছটা আমরা একটা ডালে বড় করছি, এই কি মোটা হয়ে গেছে খুব অল্প দিনের মধ্যেই। আর এই যে আমরা একটা ডালে একসাথে শেপে আইনে এই যে সাইড ব্রাঞ্চগুলো আমরা নিতেছি, সাইড ব্রাঞ্চগুলো আমরা বেঁধে দিতেছি সুন্দর করে, একটা ডানে একটা বামে। তো আপনারা এইভাবে করতে পারেন। এই যে দেখেন যে আর একটা গাছ, গাছটাও বেশ মোটা তাজা। দেখেন কি অবস্থা গাছ। এটা কিন্তু আমাদের নতুন প্রজেক্ট। বেশ কিছু গাছ ছোট আছে, আবার বেশ কিছু গাছ অনেক বড় হয়ে গেছে। এর কারণ একটাই, আমাদের গাছ আগে পরে লাগানো ছিল, যার কারণে। তো আমরা এই যে প্রত্যেকটা গাছ যেগুলো খুব অনেক হিঞ্জি হিঞ্জি হয়ে গেছে, আপনার
মাচায় ওঠার আগে সেগুলো আমরা পুনিংয়ের মাধ্যমে ব্রাঞ্চ নির্ধারণ করে দিয়েছি। এই যে আমাদের নাড়ু সিডলেস আঙ্গুর, এটা আমরা টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে, এটা একটা টক আঙ্গুরের গাছ ছিল, তো ওই গাছগুলো আমরা সংগ্রহ করে এই যে এখানে আমরা গ্রাফটিং করে দিয়েছি। নাড়ু সিডলেস দেখেন খুব সুন্দরভাবে মাচায় উঠে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো ইনশাল্লাহ আগামীতে অন্য কোনো আলোচনা করবো আপনাদের সাথে। আমাদের বাগানের জন্য সবাই দোয়া করবেন। এই যে সামনে আর কিছু গাছ আছে দেখা, এই যে দেখেন গাছগুলো কত সুন্দর শেপে আসছে। আকাশ মেঘলা তো একটু ব্রাইটনেস কম, যার কারণে। আর এই পাশে আমাদের গাছগুলো দেখেন প্রায় 90% গাছ মাচায় ওঠা কমপ্লিট হয়ে গেছে। ফ্যান্টাসি আঙ্গুর, ফ্যান্টাসি নতুন গাছে কিন্তু অলরেডি ফল সেট হয়ে গেছে দেখেন। এই যে এটা ফ্যান্টাসির একদম নতুন গাছ, নতুন গাছে আপনার ফল সেট হয়ে গেছে। 3-3.5 মাস বয়স এই গাছগুলার, কাটিংয়ের ছাড়া। তো দেখেন এগুলোর গ্রোথ কি দেখছেন, গাছগুলো কি মোটা হয়ে গেছে। আমরা বেশ কিছু গুটি কলম বানছি এবং এগুলো আমাদের বেশ কিছু চারা স্টকে আছে। 12 মাসে কেউ আঙ্গুর খাইতে চাইলে অবশ্যই ফ্যান্টাসি সিডলেসের নাম আগে নিতে হবে আপনাদের। ধন্যবাদ যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই নতুন, তারা আশা করি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন গুটি কলমের শিকড় কি।